পুরাইতে এবার নদিয়ায় এসে অবতীর্ণ হলো। দেখো ব্রজের মধুরিমা কেবল তারাই আস্বাদন করতে পারে জগতে যাদের ভাবনা আছে। যার ভাবনা যতটুকু তার আস্বাদনের ভার ঠিক ততটুকুই হয়। যার ভাবনা যতদূর তার আস্বাদনের ভার ঠিক ততদূরই হয়। দেখো ভাবনার মধ্য দিয়ে ব্রজের মধুরিমা আস্বাদন করলে আমাদের সেই বিদ্যানগরের রাজা রায় রামানন্দ একদিন কৃষ্ণ কথা ভাবনা করছে। কৃষ্ণ কথা ভাবনা করতে করতে হঠাৎ করে বলে উঠলেন, প্রথমে হেরিন তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তোমার গোপ বেশ বেণুবর নব কিশোর নটবর হেম সমচিন্তন মস্তক মণ্ডল ললাটে তথা সর্বাঙ্গে গোপী চন্দন দ্বারা হরিমন্দির রচিত, কণ্ঠে তুলসীর মালা পরিধানে কবির বহিঃপাশ। এমন রূপ দর্শন করে প্রথমেই সন্দেহ জেগেছে। তাকে কতই না কথা বলার স্বাদ জেগেছে। কত কথা জিজ্ঞেস করতে লাগলে, বলতেই লাগলে শ্রীরাম বৃন্দাবনে যে মস্তকে ছিল কুঞ্চিত কুন্তল রাশি, আজ কেন সে মস্তক মণ্ডল করে তুমি ধারণ করেছ শিখা? যে অধর যুগলে শোভা পেত সুস্মিত হাস্যধারা, আজ সে অধর যুগলে মলিনতার ছাপ নয়নে প্রবাহমান করুণা অশ্রুধারা। ব্রজে যে গম্ভ কণ্ঠে শোভা পেত বনফুলের মালা, বনফুলের মালা পরিত্যাগ করে তুমি পরিধান করেছ শ্রীরাম তুলসীর মালা। যে হস্তে লইয়া বাসন ভোলাইতে ব্রজের গোপ নারী, আজ সে হস্তে দণ্ড কমণ্ডল হওয়াকে সাজে। কি ভিক্ষার উপলক্ষে স্কন্ধে লয়ে ভিক্ষার ঝুলি, তোমার কোমল করে করোয়া ধারি তুমি কামাল সেজেছ। তোমার চারু চাচর কুন্তল কোন কেবা কপিল পড়াই লোপিত বাস, তুমি কেন কেন হে গেলে সোনা কালো লুকাই হলে কে দিল তোমায় উপাসনা? সেই ব্রজের যার লাগি শিব শ্মশান বাসী, কে বানাইল সন্ন্যাসী? শ্রী অঙ্গে তিলকা বলি হস্তে কোমল, এমন করে কতই না কথা জিজ্ঞেস করলেন।
পরিশেষে বললে অধম কাঙ্গাল স্ত্রীরূপ কেঁদে বলে আমার কোটি জন্মের ভাগ্যের ফলে এই ভাঙা ঘরে ভিক্ষা নিতে হয়ে ভগবান কাঙ্গাল আমার কি ধরা আছে কিবা তোমার হাতে তুলে দেব উপলব্ধি করছে যে রাজ রাজেশ্বর ভগবান ভিখারি বেশে কাঙাল সেজে স্তম্ভে ভিক্ষার ঝুলি আমার সম্মুখে দাঁড়িয়েছে তাকে তো খালি হাতে ফেরানো যায় কিন্তু আমার তো দেবার মতো কিছু নেই একটি অমূল্য রত্ন ভেবেছিলাম এই সম্পদটুকু আমি কোনোদিন কাউকে দান করব কিন্তু যে রাজ ভিখারি আমার সম্মুখে দাঁড়িয়েছে তাকে তো খালি হাতে ফেরানো যায় না তাই যে সম্পদটুকু যত্ন করে রেখেছি তা হলো আমার আমিত্ব অভিমানটুকু বললেন প্রভু আমায় আমি দিলাম ভিক্ষা তোমার চরণের দাস বলে আমায় গ্রহণ করো আমি তোমার ভোলা